বিশ্বের সর্ববৃহৎ কাত্যায়নী পূজা দর্শন করতে গিয়ে বিরাট ক্ষতির সম্মুখীন হলাম। প্রতিবারের মতো এবারও বাংলাদেশের মাগুরায় লক্ষ লক্ষ সনাতনীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে কাত্যায়নী পূজা মহোৎসব। দুর্গাপূজার ঠিক ৩০ দিন পরই এই কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়। মাগুরা শহরে প্রায় ১০টি পূজা মণ্ডপে অত্যন্ত বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হয় কাত্যায়নী পূজা। মা দুর্গারই আরেক রূপ হচ্ছে মা কাত্যায়নী। বৃন্দাবনে ব্রজবাসীগণের মধ্যে অন্যতম গোপিকাগণ কার্তিক মাসে মাতা কাত্যায়নী পূজা করেছিলেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, বাংলাদেশের অত্যন্ত বৃহৎ একটি উৎসব কাত্যায়নী পূজা। এই উৎসবের সকল কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরতে চেষ্টা করব। আপনারা সকলে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না। কি হয়েছিল আমার সাথে, কি কারণে বিরাট ক্ষতির সম্মুখীন হলাম, এটিও আপনাদেরকে জানাতে চেষ্টা করব। বরাবরের মতো এবারও রাজধানী ঢাকা থেকে যাত্রা শুরু করলাম মাগুরার উদ্দেশ্যে। ঢাকা থেকে মাগুরার দূরত্ব প্রায় ১৭০ কিলোমিটার। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে মাগুরা পৌঁছাতে সময় লাগবে প্রায় ৪ ঘন্টা এবং বাস ভাড়া ৫৫০ থেকে ৬০০ টাকা। এবারে কাত্যায়নী পূজায় সবচেয়ে বিশেষ আকর্ষণ হচ্ছে ৯০ ফুট উচ্চতার বিশেষ তোরণ বা গেট। কাত্যায়নী পূজার অন্যতম পূজা কমিটি নিতাই গৌর গোপাল সেবাশ্রমের নেতৃত্বে এই বিশেষ আকর্ষণীয় তোরণটি কাত্যায়নী পূজায় স্থাপন করা হয়। আমরা ভিডিও প্রথমেই এই পূজা মণ্ডপের কাত্যায়নী পূজা দর্শন করব। পূজা মণ্ডপ থেকে অনেকটা দূর পর্যন্ত লাইটিং দ্বারা সুসজ্জিত করা হয়েছে পূজা মণ্ডপ। অবশেষে আমরা চলে এলাম নিতাই গৌর গোপাল সেবাশ্রমের পূজা মণ্ডপে। দেখতে পাচ্ছেন পূজা মণ্ডপের ভেতরটাও কতটা সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। মাগুরার এই কাত্যায়নী পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে প্রতিটি পূজা মণ্ডপে অত্যন্ত বৃহৎ আকারে তোরণ বা গেট সজ্জিত করা হয়। সেই সাথে আরও একটি ভালো লাগার বিষয় হচ্ছে কাত্যায়নী মায়ের যে প্রতিমা, সেটি অত্যন্ত মনোমুগ্ধকর এবং মুহূর্তেই ভক্তকে প্রতিমার এই রূপ আকৃষ্ট করে। ভিডিও শেষে মাগুরার এই কাত্যায়নী পূজার যে বিষয়টি আমার সবচেয়ে খারাপ লেগেছে এবং যেটি আসলে বাজে, সেই বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করতে চেষ্টা করব। নিতাই গৌর গোপাল সেবাশ্রমের মায়ের প্রতিমা আপনারা প্রাণ ভরে দর্শন করুন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পূজা মণ্ডপের ভিতরে যতটুকু স্পেস বা জায়গা রয়েছে, কানায় কানায় পরিপূর্ণ সম্পূর্ণ পূজা মণ্ডপ প্রাঙ্গণ। মাগুরা শহরে যতগুলো পূজা মণ্ডপে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়, এর মধ্যে অন্যতম হচ্ছে নিতাই গৌর গোপাল সেবাশ্রমের এই পূজা মণ্ডপ। অবশেষে আমাদের এই পূজা মণ্ডপে পুজো পরিক্রমা দেখা শেষ হয়ে গেল। এবার নতুন আরও একটি পূজা মণ্ডপের উদ্দেশ্যে ছুটে চলেছি। অনেকেই কার্তিক মাসে কাত্যায়নী ব্রত পালন করে থাকেন। এই ব্রত যারা পালন করেন তারা সূর্যোদয়ের পর কোনো কিছু গ্রহণ করেন না। বৃন্দাবনে গোপিকাগণ এই কাত্যায়নী ব্রত পালন করেছিলেন। তারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য কাত্যায়নী পূজা করেন এবং কাত্যায়নী ব্রত অনুষ্ঠান করেন।
নিতাই গৌর গোপাল সেবাশ্রমে পূজা মণ্ডপ দর্শন করে তারপর আমরা চলে যাচ্ছি কাত্যায়নী পূজা মাগুরার অন্যতম আরও একটি প্রসিদ্ধ পূজা মণ্ডপ ছানাবাবুর বটতলা পূজা মণ্ডপের উদ্দেশ্যে। ছানাবাবুর বটতলা পূজা মণ্ডপেরও অনেক দূর থেকে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন ডানে বামে চারদিকে অনেক ভক্তদের মহা সমাগম। যত দূর যাচ্ছি ততই লাইটিং যেন শেষ হচ্ছে না। অবশেষে আমরা চলে এলাম ছানাবাবুর বটতলা পূজা মণ্ডপে। এই পূজা মণ্ডপের এবারের আকর্ষণ হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ মন্দির মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের মতো করে ফটক তোরণ প্রস্তুত করা। আপনারা দেখতে পেলেন এই ছানাবাবু বটতলা পূজা মণ্ডপের যে গেট বা তোরণ রয়েছে এটি অনেকটাই মায়াপুর ইস্কনের মন্দিরের মতো। ভেতরে প্রবেশ করলাম, করেই দেখতে পেলাম দলে দলে অনেক ভক্তবৃন্দ এই পূজা মণ্ডপে সমবেত হয়েছেন। একটু জুম করে আপনাদেরকে মায়ের শ্রীমুখ দর্শন করাচ্ছি। কাত্যায়নী মাতা কি জয়। বর্তমানে সমগ্র ভারত জুড়ে জগদ্ধাত্রী মায়ের পূজা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। চন্দননগর, কৃষ্ণনগর সহ হুগলি জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে জগদ্ধাত্রী পূজা। যেই সময়টায় ভারতে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হচ্ছে একই সময়ে বাংলাদেশের মাগুরায় অনুষ্ঠিত হচ্ছে কাত্যায়নী পূজা। জগদ্ধাত্রী মাতা, কাত্যায়নী মাতা সকলেই মা দুর্গার বিশেষ প্রকাশ। ছানাবাবু বটতলা এটি অত্যন্ত বৃহৎ একটি পূজা মণ্ডপ। এখানে প্রায় 7 দিন ধরে কাত্যায়নী পুজো উপলক্ষে বিশেষ মেলা বসে। এই মেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে সনাতনী সহ বিভিন্ন ধর্মের লোক ছুটে আসেন। এই ভিডিওটি অষ্টমীর দিন রেকর্ড করা। অষ্টমীর চেয়ে নবমীতে অধিক সংখ্যক ভক্তের সমাগম হয় মাগুরার এই কাত্যায়নী পূজায়। দেখতে পাচ্ছেন রাস্তার ডান দিকে বাম দিকে বিভিন্ন স্টল সাজিয়ে মেলা বসেছে। নবমীর দিন এতটা ভিড় হয় যে পূজা মণ্ডপে স্থিরভাবে মায়ের প্রতিমা দর্শন করা কষ্টসাধ্য হয়ে পড়ে সকলের জন্য। এবার আমরা যে পূজা মণ্ডপের দিকে অগ্রসর হচ্ছি সেটি হচ্ছে নতুন বাজার সার্বজনীন পূজা মণ্ডপের কাত্যায়নী পূজা মণ্ডপ। দেখতে পাচ্ছেন এই পূজা মণ্ডপের জন্য অনেক দূর থেকে লাইটিং সংযুক্ত করা হয়েছে এবং দলে দলে সনাতনীরা ছুটে চলেছেন পূজা মণ্ডপের দিকে। অনেকে আবার এই পূজা মণ্ডপে মায়ের শ্রীমুখ দর্শন করে পুনরায় ফিরে যাচ্ছেন তাদের বাড়ির দিকে বা অন্য পূজা মণ্ডপের দিকে। নতুন বাজার সার্বজনীন পূজা মণ্ডপের মায়ের শ্রীমুখ আপনারা প্রাণ ভরে দর্শন করুন। ছানাবাবু বটতলা, নিতাই গৌর গোপাল সেবাশ্রম, নতুন বাজার সার্বজনীন পূজা কমিটি পূজা মণ্ডপ, এই পূজাগুলো মাগুরার কাত্যায়নী পূজার অত্যন্ত বৃহৎ পরিসরের কাত্যায়নী পূজা। দেখতে পাচ্ছেন এই পূজা মণ্ডপেও ফাঁকা নেই, এত সনাতনীরা ভেতরে ভিড় জমিয়েছেন। যে কথাটি বলতেছিলাম, বৃন্দাবনে গোপিকাগণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য কাত্যায়নী পূজা করেছিলেন। এক কথায় কৃষ্ণকে লাভ করার জন্য কাত্যায়নী পূজা করেন।
বৃন্দাবনে গোপিকাগণের মতো আমাদের সকলেরই একই বাসনা হওয়া উচিত। সকল কিছুর একমাত্র উদ্দেশ্য থাকা উচিত কিভাবে আমরা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করব। তাই দুর্গা পূজা, কালী পূজা, কাত্যায়নী পূজা, জগদ্ধাত্রী পূজা, যেই কোনো পূজায় মায়ের কাছে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করা উচিত। নতুন বাজারে পূজা দর্শন করে আমরা এখন যে পূজা মণ্ডপের দিকে এখন অগ্রসর হচ্ছি, মূলত এবার 2025 সালে কাত্যায়নী পূজায় সর্বপ্রথম আমি এই পূজা মণ্ডপে আসি। এই পূজা মণ্ডপের নাম হচ্ছে শিকদার বাড়ি কাত্যায়নী পূজা মণ্ডপ। এই মণ্ডপটিতে আমি এবারে পূজা পরিক্রমা সর্বপ্রথম প্রবেশ করি। সন্ধ্যা থেকে অনেক বৃষ্টি পড়ছিল মাগুরায়, এই কারণে কেউই পূজা পরিক্রমার জন্য বের হননি। আর বৃষ্টির কারণেই প্রথম প্রবেশকৃত এই পূজা মণ্ডপে তেমন ভিড় পরিলক্ষিত হয়নি। এসে দেখতে পেলাম মায়ের আরতি অনুষ্ঠিত হচ্ছে। এই পূজা মণ্ডপের মায়ের যে প্রতিমা রয়েছে, আপনারা প্রতিমার দিকে একটু মনোযোগ সহকারে দেখুন। অন্যরকম কিছু দেখতে পাচ্ছেন। কি দেখতে পাচ্ছেন, কেন এই বিষয়টি নোটিস করলাম, এটিও ভিডিওর শেষে জানাবো। যত সময় বাড়ছিল ততই পূজা মণ্ডপে একটু একটু করে ভিড় জমতেছিল। এরপর চলে এলাম শিকদার বাড়ির উল্টো দিকে যে পূজা মণ্ডপটি অবস্থিত, জামরুল তলা পুজো কমিটির পূজা মণ্ডপে। এই পূজা মণ্ডপের যে মন্দির প্রাঙ্গণ রয়েছে, সে মন্দির প্রাঙ্গণটিকে খুবই সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। বিশেষ করে এই পূজা মণ্ডপের পুজো প্যান্ডেলটি অত্যন্ত আকর্ষণীয়। খুব কাছ থেকে জুম করে আমরা আপনাদেরকে মাতা কাত্যায়নীর অপূর্ব মনোহর রূপ দর্শন করাচ্ছি। আমাদের এই চ্যানেলে অর্থাৎ সুখদা বলয় ব্লগ চ্যানেলে আমরা বাংলাদেশের সকল উৎসব থেকে শুরু করে অনুষ্ঠান, পূজা তুলে ধরতে চেষ্টা করি। ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা, চন্দ্রনাথ ধামে শিব চতুর্দশী মহোৎসব, জন্মাষ্টমীর শোভাযাত্রা, রাধা অষ্টমী, নরসিংহ চতুর্দশী, দুর্গা পূজা, কালী পূজা, কাত্যায়নী পূজা, জগদ্ধাত্রী পূজা, তারপর বিভিন্ন স্নান উৎসব যেমন লাঙ্গলবন্দ, পণতীর্থ, এছাড়াও অনেক অনেক উৎসব রয়েছে, যে সকল উৎসবের দৃশ্যপট আমরা আপনাদের মাঝে তুলে ধরি। এরপর আমরা যে পূজা মণ্ডপে এসে উপস্থিত হলাম, এটি মাগুরা জেলার সাতদোহায় অবস্থিত। এই পূজা মণ্ডপেরও যে গেটটি রয়েছে, এটিও অত্যন্ত বিশাল আকৃতির। জুম করে আপনাদেরকে এই পূজা মণ্ডপের মায়ের শ্রীমুখ দর্শন করাচ্ছি। সিংহের উপরে দাঁড়িয়ে আছে মাতা কাত্যায়নী। প্রাণ ভরে দর্শন করুন মায়ের শ্রীমুখ। মাগুরার এই কাত্যায়নী পূজা দেখার জন্য সমগ্র বাংলাদেশ থেকে শুরু করে ভারত, এমনকি নেপাল থেকেও ভক্তরা আসেন। আমরা সাতদোহার এই পূজা মণ্ডপের ভেতরের দৃশ্যপট এখন দর্শন করছি। মাতাজি এবং প্রভুদের জন্য আলাদা করে পুজো দেখার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। আর এই পূজা মণ্ডপের যে বাইরে চত্বর রয়েছে, সেখানে মেলার মতো বসেছে। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে এই পূজা মণ্ডপের বিশাল আকৃতির গেট। এই পূজা মণ্ডপটি দেখার পর আমরা নতুন আরও একটি পূজা মণ্ডপের দিকে এখন যাত্রা করব। 2022 সালে এবং 2023 সালে আমি মাগুরার এই কাত্যায়নী পূজা দেখতে এসেছিলাম। পরবর্তীতে কিছু
ব্যক্তিগত সমস্যার কারণে 24 সালে কাত্যায়নী পূজা দর্শন করতে আসতে পারিনি। 2025 সালে আসলাম এবার কাত্যায়নী পূজা দেখার জন্য। সাতদোহাপাড়া বেলতলা পূজা মণ্ডপের মন্দির প্রাঙ্গণে আমরা এখন অবস্থান করছি। এই পূজা মণ্ডপে আসার পর দেখতে পাচ্ছি মায়ের আরতি অনুষ্ঠিত হচ্ছে। ঢাকের তালে, কাসরের শব্দে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা সহকারে কাত্যায়নী মায়ের চরণে আরতি নিবেদন করা হচ্ছে। সাতদোহার এই পূজা মণ্ডপটিকেও বিভিন্ন প্রকারের কারুকার্য এবং ককশিটের কাজ দ্বারা সজ্জিত করা হয়েছে। কাত্যায়নী পূজার প্রতিটি পূজা মণ্ডপে মায়ের যে প্রতিমা, বলতে গেলে প্রতিটি প্রতিমার আকৃতি এবং সাজসজ্জা একই রকম। দুর্গাপূজায় মায়ের পাশে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীকে আমরা যেভাবে দেখতে পাই, কাত্যায়নী পূজায় ঠিক ভিন্ন রকমভাবে আমরা কার্তিক, গণেশ এবং লক্ষ্মী, সরস্বতীকে দেখতে পাই। এই পূজা মণ্ডপের সকল কিছু আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি। অত্যন্ত ফাঁকা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পূজা মণ্ডপ, কিন্তু যে কথাটি বলতেছিলাম, বৃষ্টির কারণে ভক্তরা এখানে আসতে পারেননি। নবমীর দিন এখানে কানায় কানায় পরিপূর্ণ থাকবে। সাতদোহার এই পূজা মণ্ডপ দর্শন করে পুনরায় রিক্সা সহযোগে যাত্রা করলাম পার নান্দুয়ালি পূজা মণ্ডপের উদ্দেশ্যে। কাত্যায়নী পূজার অন্যতম আকর্ষণের কথা বলেছিলাম যে বিশাল আকৃতির গেট এবং মায়ের প্রতিমা। বলা চলে এই পূজা মণ্ডপগুলোর লাইটিংও সকলকে আকৃষ্ট করে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা বলতে বলতে আপনার ভিডিও শেষে অবস্থান করছি। এবার আলোচনা করব যে আমি কি ক্ষতির সম্মুখীন হলাম এবং এই মাগুরা কাত্যায়নী পূজার কোন বিষয়টি আমার খারাপ লেগেছে। মাগুরার এই কাত্যায়নী পূজার সবচেয়ে খারাপ লাগার বিষয়টি হচ্ছে প্রতিটি পূজা মণ্ডপে অনেক প্রকারের লেজার লাইট এবং রশ্মির সংযোজন এবং ডিজের ব্যবহার। প্রায় সবকটি পূজা মণ্ডপে দেখতে পেলাম ডিজের ব্যবস্থা করা হয়েছে এবং ডিজের বিকট শব্দ, উচ্চ শব্দের তালে সনাতনীরা উদ্ভট নৃত্য প্রদর্শন করছেন। এটি খুবই খারাপ বিষয়। কাত্যায়নী পূজার পুজো পরিক্রমা ভিডিও ধারণ করতে গিয়ে আমার শখের স্মার্টফোনটি নষ্ট হয়ে যায়। প্রায় 2 লাখ টাকা সমমূল্যের স্মার্টফোনের ক্যামেরাটি অকার্যকর হয়ে পড়ে। পূজা মণ্ডপের অত্যন্ত শক্তিশালী লেজার লাইট আমার ফোনের ক্যামেরা লেন্সটিকে নষ্ট করে দিয়েছে। এটি খুবই দুঃখের বিষয় আমার জন্য। দেখতে পাচ্ছেন ডান দিকে লম্বা একটি গোলাপি কালারের দাগ পড়ে রয়েছে। কিছুই বলার নেই এই বিষয়ে, আর দেখা হবে অন্য ভিডিওতে। হরে কৃষ্ণ।